এখন প্রথম কথা হচ্ছে আপনাকে যে গোখরু পাওয়া যায়, রাত্রে আপনাকে কী করতে হবে, ওই 1 চামচ গোখরু 1 কাপ জলে বা 1 গ্লাস জলে বা আধ গ্লাস জলে ভিজিয়ে দেবেন। সেটা কী করতে হবে, পুরো রাত ভিজে গেল, সকালে সেই জলটাকে ছেঁকে আপনি চায়ের মতো করে সিপ বাই সিপ এমটি স্টোমাকে পান করবেন। এটা হলো গোখরু। আর একটা কাজ, এটা হলো আয়ুর্বেদিক দাবায় গোখরু। আর একটা যদি ঘরোয়া নুস্খা বলা হয়, সেটা কি করতে হবে, আপনাকে লকি নিতে হবে। লকি মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় বটল গার্ড, বাংলায় বলা হয় লাউ। সেই লাউটাকে ছিলকাটাকে উতরে নেবেন। শুধু একটা খেয়াল রাখতে হবে যে এই লাউটা যেন কারবা মানে তেঁতো না হয়, এটা আপনি চেক করে নেবেন। তারপর সেই লাউটাকে কিছুটা টুকরো, এতটা টুকরো নেবেন যাতে করে 1 গ্লাস বা আধ গ্লাস জুস বের হয়। তো ওইটাকে মিক্সিতে, লাউটাকে মিক্সিতে ভরে দিয়ে পিষিয়ে নিয়ে একটা ভালো কাপড় দিয়ে ছেঁকে আপনি 1 থেকে আধ গ্লাস জুস বার করে নেবেন। ওইখানে 9টা তুলসী পাতা আর 6টা গোলমরিচ, যেটা আয়ুর্বেদিক গ্রন্থে বর্ণিত হিসাবে বলছি, 9টা তুলসী পাতা 6টা গোলমরিচ ওই জুসটাতে দিয়ে আপনাকে রেগুলার সকালে যদি এমটি স্টোমাকে ওই লকি জুসটাকে পান করেন 1 মাস থেকে 15 দিন, আর রেগুলার এই যোগাসনগুলো প্র্যাকটিস করেন, তাহলে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির যে হার সেটাও কম করা সম্ভব। আর প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির ফলে যদি কমপ্লিকেশন শুরু হয়, সেটাকে সম্পূর্ণ কিওর করা সম্ভব। কোনো অসুবিধা হলে আমায় কমেন্টে লিখবেন। অনেকে বলে দাদা আপনার সাথে যোগাযোগ কেমন করে করব, আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিলাম। আমি দেখিনি একটা রিকোয়েস্ট করব, রিং না করে যদি সমস্যাটা হোয়াটসঅ্যাপ করে দেন তাহলে ভালো। আমি চেষ্টা করব, কারণ আমি বিজি থাকি, মানে একটু ডিউটিতে ব্যস্ত থাকি। তো আপনাকে কী করতে হবে, এই হোয়াটসঅ্যাপে নাম্বারে আপনি আমায় হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি যখন অফিস টাইম থেকে ফ্রি হব বা আমার কাজ থেকে বিরত হব, তখন আপনাকে আমি মেসেজ করে দেবো। তো প্লিজ রিং না করে আমায় মেসেজ করে দেবেন। তো এটা হলো সুখাসন। সুখাসন থেকে রাইট পাটাকে আগেও বলেছি, জবরদস্তি, জলদিবাজি, তাড়াহুড়ো বা টেনে জোর করে কোনো কিছু করা যাবে না। যোগার অর্থ হচ্ছে স্থিরম সুখম, স্থিরতার সাথে, কনসিস্টেন্সির সাথে রেগুলার যখন প্র্যাকটিস করবেন, তো স্থিরতা যখন আসবে তখন অটোমেটিক সুখম মানে শরীর সুখময় উঠবে। তো রাইট পাটাকে ধীরে ধীরে তুলে লেফট ঘুটনার কাছে এইভাবে রাখবো, মেরুদণ্ড স্ট্রেট, বোঝা যাচ্ছে? এই অবস্থা আপনাকে আসতে হবে, মানে সুখাসন থেকে রাইট পাটাকে তুলে লেফট ঘুটনার কাছে, মেরুদণ্ড স্ট্রেট, বোঝা গেছে? এরপর যে পা তার অপোজিট হ্যান্ড, মানে হচ্ছে আমার লেফট পা তো রাইট হ্যান্ড, বোঝাতে পারলাম? বুক আর হাঁটুর মাছ দিয়ে এইভাবে নিয়ে গিয়ে আপনাকে এইভাবে ধরে এভাবে টুইস্ট করে এখানে হোল্ড করতে হবে। এটাকে বলে আর্ধ মাস্তান্দ্রাসন। এখন শুরুর দিকে যদি অবস্থায় হোল্ড করতে অসুবিধা হয়, তাহলে হাতকে এইভাবে নিয়ে এইভাবে টুইস্ট করে আপনাকে মেরুদণ্ডকে স্ট্রেট করে বসতে হবে। এখানে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাসকে নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে, বোঝা গেছে? আগেই বলেছি আমাদের পেলভিক ফ্লোরের মধ্যে রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনি, গোবিনী, মূত্রথলি, যেটাকে ইউরিনারি ব্লাডার বলা হয়, মূত্রনালী মানে যেটা ইংরেজিতে বলে ইউরেথ্রা, এগুলো শক্তিশালী এবং মজবুত হবে, কেননা আমরা টুইস্ট করে মেরুদণ্ডকে স্ট্রেট করে বসেছি। এবং কাম, ফোকাস, স্টেবল এই অবস্থায় আপনাকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। শুরুর দিকে 30 সেকেন্ড হোল্ড করতে অসুবিধা হলে আপনি 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন, বোঝা গেছে? ধীরে ধীরে অভ্যাসের ফলে এই হাত এইখানে যাবে এবং আমি টুইস্ট করে অবস্থায় বসবো। আমি একবার করে দেখাবো প্রত্যেক আসনকে, আপনি কিন্তু 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন অপোজিট পা, প্রথমে লেফট দিয়ে শুরু করেছিলাম, এখন রাইট দিয়ে শুরু করব। তো রাইট পাকে তুলে লেফট ঘুনার কাছে, মেরুদণ্ড স্ট্রেট। শুরুর দিকে আমি বলেছি এইভাবে 15 ডেজ, 1 মাস ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। তো এক সময় আপনার এই যে পা তার অপোজিট হ্যান্ড, বুক আর হাঁটুর মাছ দিয়ে হাতকে এইভাবে নিয়ে গিয়ে আপনাকে সম্পূর্ণ টুইস্ট করে এখানে হোল্ড করতে হবে। এটাকে বলা হয় আর্ধ মাস্তান্দ্রাসন। প্রোস্টেট সমস্যা, কিডনি সমস্যা, আপনার পেলভিক ফ্লোর সম্বন্ধিত জটিল সমস্যা আছে, এই আসন খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী, বোঝা গেছে? এই অবস্থা ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। আমি একবার করে দেখাবো, আপনি 3 থেকে 5 বার করবেন এবং প্রত্যেকবার 30 সেকেন্ড হোল্ড করবেন। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হলো আর্ধ মাস্তান্দ্রাসন। এরপর আপনাকে করতে হবে বদ্ধাকনাসন। আগেই বলেছি বদ্ধাকনাসন করার জন্য আপনাকে দুটো পাকে মিলিয়ে নিতে হবে, ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে এইভাবে ধরতে হবে। শুরুর দিকে আপনার
হাঁটুর অবস্থা হয়তো উপরে থাকবে, গ্রাউন্ডে স্পর্শ করবে না, কিন্তু রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার হাঁটু গ্রাউন্ডে স্পর্শ করবে। এবং এই অবস্থায় আপনাকে মেরুদণ্ডকে স্টেপ রেখে 2 থেকে 3 মিনিট আপনি এই অবস্থায় বসবেন। এর ফলে কী হবে, পেলভিক ফ্লোরের স্ট্রেচের সৃষ্টি হবে, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যে এনলার্জ হয়েছিল ব্লাড ফ্লো তীব্র হবে, স্ট্রেচ হবে, রেগুলার হবে, বারবার হবে, সকাল বিকাল হবে। তো গ্ল্যান্ড ধীরে 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 ও সঠিক আকার এবং সঠিক ওজনে ফিরে আসবে। তার সাথে সাথে আপনি যে লক্ষ্মীর জুস খাচ্ছেন বা গোখরুর জল পান করছেন, এটা আপনাকে মতলব তাড়াতাড়ি প্রোস্টেট গ্ল্যান্ডকে সিঙ্ক করতে সাহায্য করবে। ফুল শ্বাস নেবেন, ধীরে ধীরে ফুল শ্বাস ছাড়বেন। এটা হলো বাদ্ধাকানাসন। 2 মিনিট এই অবস্থায় বসার পর এখন করতে হবে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। এর জন্য কী করতে হবে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে 10 টাইমস, 15 টাইমস, 30 টাইমস। এইভাবে ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে আপনার যে সময়ের অবধি সেটা বাড়াতে থাকবেন এবং এই যে আপনি ধীরে ধীরে এই যে সংখ্যা এটাও বাড়াতে থাকবেন। এইভাবে করার ফলে কী হবে, আপনার পেলভিক ফ্লোরে একটা স্ট্রেচের সৃষ্টি হবে এবং ইন্টারনাল অর্গানগুলো শক্তিশালী এবং মজবুত হবে। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, শুধু বাটারফ্লাইয়ের মতো মানে প্রজাপতির মতো শুধু পাখনা দুটোকে শেক করতে থাকবেন। তো এটা হলো বসে বসে 3 আসন, আর্ধমাস্যন্দ্রাসন, বাদ্ধাকোনাসন এবং বাটারফ্লাই পোজ বা তিতলি আসন। এখন শবাসন অবস্থায় আপনাকে করতে হবে 2টো আসন। তো প্রথমে কি করতে হবে, উত্তান পাদাসন। এর জন্য কি করতে হবে, শ্বাসকে ভরে পাকে 30 ডিগ্রিতে তুলে আপনাকে 1 মিনিট হোল্ড করতে হবে। শুরুর দিকে 1 মিনিট অবস্থায় হোল্ড করতে না পারলে আপনি 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন। তো শ্বাস নিয়ে এই অবস্থায় এখানে পাকে তুলে হোল্ড করতে হবে। বোঝা গেছে? এখন এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবেন। আমি প্রত্যেক আসনকে একবার করে দেখাচ্ছি, আপনি 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। শুরুর দিকে 5 সেকেন্ড, 10 সেকেন্ড এবং প্র্যাকটিসের ফলে এটাকে 1 মিনিট পর্যন্ত নিয়ে যাবেন। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে, এটা হলো উত্তান পাদাসন। এরপর আপনাকে কী করতে হবে, নৌকাসন। নৌকাসন করার জন্য কী করতে হবে, শ্বাস নিয়ে হাতকে উপর, ধীরে ধীরে শ্বাস ছেড়ে ধীরে ধীরে এখানে এসে হোল্ড করতে হবে। বোঝা গেছে? শুরুর দিকে আপনার অসুবিধা হলে আপনি যতটা পারবেন দরকার হলে হাতকে এইভাবে নিচে দেবেন। বোঝা গেছে? ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে ফুল এইভাবে নৌকাসন। বোঝা গেছে? এই অবস্থায় আপনাকে আসতে হবে। অর্থাৎ ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এই অবস্থায় আসার ফলে আপনার এখানে একটা স্ট্রেচের সৃষ্টি হবে। আর এই ইন্টারনাল অর্গানের মানে পেলভিক ফ্লোরের নিচেই রয়েছে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড। যখন এখানে স্ট্রেচের সৃষ্টি হবে এই অবস্থা হোল্ড করার ফলে, এবার রেগুলার যখন আপনি এই অবস্থায় হোল্ড করবেন তখন আপনার প্রোস্টেট গ্ল্যান্ড ধীরে ধীরে সিঙ্ক হওয়া শুরু হবে। বোঝা গেছে? ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে এবং আপনাকে 5 সেকেন্ড শবাসনে হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে? যোগাসন একদিনের ব্যাপার নয়, আগেও বলেছি রেগুলার, সকাল বিকাল রেগুলার কনসিস্টেন্সির সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে। গোখরু জল আপনাকে সেবন করতে হবে। পোস্টের সম্বন্ধিত কোনো সমস্যা শরীরে থাকবে না। আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।